আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সিলিং ফ্যান। সিলিং ফ্যানটি রিপেয়ারের জন্য আসছে আমার কাছে। এই সিলিং ফ্যানের প্রবলেম কাস্টমার জানিয়েছেন, বিকট আওয়াজ হয়। কিছুদিন আগে উনি নতুন বিয়ারিং লাগিয়েছিলেন কোনো টেকনিশিয়ান ভাইয়ের কাছ থেকে, তারপরে আওয়াজটা যায় নাই। এমন আওয়াজ হয় মনে হয় সব ভেঙে চুরে মাথায় পড়বে। তো চলেন আমি আগে এই আওয়াজটা আপনাদের দেখিয়ে দিই যে আওয়াজটা কেমন হয়, তারপরে রিপেয়ার করেও দেখাবো ইনশাল্লাহ। দেখতেই পারলেন আমি হাত দিয়ে ঘুরিয়েছি তাই কত আওয়াজ হচ্ছে, এবং এটি যখন জোরে ঘুরে তখন বিকট আওয়াজ হয়। তো বিয়ারিং পাল্টানোর পরও এই আওয়াজটি যখন যায়নি কীভাবে সারবেন, এই ধরনের প্রবলেম হলে আপনারা কীভাবে মেরামত করবেন আজকে দেখতে পারবেন এই ভিডিওতে। তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। তা মেরামত করার আগে এই ফ্যানটাকে একটি মার্কারি পেন দিয়ে দাগ দিয়ে নিব, কারণ এই ফ্যান প্রথম খোলা হচ্ছে, কোনো দাগ দেওয়া নাই। আর দাগ এই জন্য দিতে হয় যেন ফ্যান সেট করার সময় এই দাগে দাগে সেট করলে সহজে সেট হয়ে যায় এবং কোনো প্রবলেম হয় না। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলে নতুন, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন ফ্যানের যে তিনটি স্ক্রু থাকে আমি খুলে নিচ্ছি। তো এই ফ্যানগুলো খোলা খুবই রিস্ক, কারণ এই ফ্যানের যে বডি খুবই পাতলা এবং হালকা বডি, একটু এদিক সেদিক হলেই বডিটি ফেটে যাবে বা ভেঙে যেতে পারে। তো কীভাবে খুলবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এরকম তিনটি বোল্ট লাগিয়ে নেবেন তিন পাশে, তারপরে হাতুড়ি দিয়ে এভাবে আস্তে আস্তে বাড়িয়ে দিবেন। দেখবেন ফ্যানের বডি হয় নিচেরটা না হয় উপরেরটা খুলে চলে আসবে। তো বেশিরভাগ বডি নিচেরটা খুলে যায়, কারণ বাড়িটা দেওয়া হচ্ছে নিচের বডিতে। তো ফ্যানের যদি উপরের পার্টে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে উপরের পার্টটি খুলে যাবে। তো আমি দেখে নিচ্ছি যে নিচে কোনো ফাটল ধরছে কিনা। তো দেখতে পাচ্ছেন উপরের বডিটাই কিন্তু খুলে চলে আসতেছে। তো এখন আমি এই বোল্ট তিনটি খুলে নিব। খুলে নেওয়ার পরে উপরের বডিটা খুলব। আসলে প্রবলেমটা আমি এখনই পেয়ে গেছি খুব সহজে। উপরের বডিটা খুলে চলে আসছে, তার মানে উপরের বডিতেই প্রবলেম আছে। এই তারগুলোকে আমরা উপর থেকে বের করব। তো তারগুলো হয়তো কেটে দিতে হবে বিয়ারিংয়ে যদি প্রবলেম হয় অথবা শ্যাপে যদি প্রবলেম হয়, তো সেটা হচ্ছে পরের বিষয়। আগে আমরা এই তারগুলো উপর থেকে বের করে নিব, তাহলে বডিটা বেরোয় আসবে। তো তারগুলো বের করা খুবই সহজ, আমি এই উপর থেকে তারগুলো বের করে নিচ্ছি। এখন এই উপরের বডিটা এইভাবে আমি চাপ দিয়ে বের করে নিব। দেখেন কত সহজে বেরিয়ে চলে আসলো। আসলে বিয়ারিংটি নতুন দেখতে পাচ্ছি, কোনো শব্দ নেই বিয়ারিংয়ে, বিয়ারিংটি নতুন লাগানো। তাহলে শব্দ কোথা থেকে আসতেছে সেটি আমরা চেক করে দেখব। তো এই কয়েলের এই আর্মিচারটি বের করতে হবে, এবং দেখতে পাচ্ছেন লোহার গুঁড়ি, এটা এই শেপটি এখানে ক্ষয় হয়ে গেছে। যিনি বিয়ারিং লাগিয়েছেন নতুন উনি বুঝতে পারেন নাই। তো দেখতে পাচ্ছেন কতখানি ডিপ হয়ে গেছে, আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। দেখেন মাঝখানে গর্ত হয়ে গেছে। এই গর্তের ভিতরে কিন্তু বিয়ারিংটি যে লুজ করে, এবং এই বিয়ারিংটি ওখানে টক টক করে আওয়াজ হয়। প্রথমে যখন বিয়ারিং লাগানো হয় উপরে বিটে বাঁধে তখন একটু জাম লাগে, তারপরে চাপ দিয়ে নিচে নামাই দিলে বিটের নিচে চলে যায়, তখন বিয়ারিংটি খাদে পড়ে যায়। এখন আমাদের এই শেপটি বের করতে হবে। তো শেপটি কী করে বের করবেন দেখেন, এই ধরনের একটি ব্যানার বানাবেন, ব্যানারটি একটু বাঁকা করে নেবেন, নিয়ে এই ছিদ্রের ভিতরে ব্যানারটি এভাবে ধরে এক হাত দিয়ে বাড়ি দিবেন উঁচু করে। আমি এই কয়েলটি বের করব নিচের বডি থেকে। তো কীভাবে কয়েলটি বের করি আপনারা দেখেন। অনেক টেকনিশিয়ান ভাই আমাকে কমেন্ট করে থাকেন যে এই ধরনের প্রবলেম হলে কয়েল কীভাবে বের করতে হয়। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন খুবই সহজ, এভাবে কয়েল বের করে নেবেন, কোনো রিস্ক নেই, বডি ভাঙার ভয় নেই। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই কয়েলটি কীভাবে খুলে আসলো। তো দেখেন এই যে বিয়ারিং, এই বিয়ারিংয়ের যে হাউজ আছে এখানে, বিয়ারিংটিও ভালো, নতুন বিয়ারিং লাগানো। তো আমি ব্যানারটি কোথায় বাঁধিয়েছিলাম দেখেন, এই যে এই সাইডে যদি বডিটি বাঁধতো তাহলে কিন্তু বডি ছিদ্র হয়ে বা ভেঙে যেত।
তো বিয়ারিংয়ের উপরে আমি বাঁধিয়েছিলাম, বিয়ারিংয়ের উপরে অথবা হাউজে ব্যানারটি বাঁধাতে হয়। কয়েলের যে শ্যাফটটি খেয়ে গেছে বা ডিপ হয়ে গেছে সেইটা কীভাবে আপনারা মেরামত করবেন বা রিপেয়ার করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে ওয়েল্ডিং করে মাল ধরিয়ে দিব, যতটুকু ক্ষয় হয়ে গেছে সেইটুকু জায়গায় আমি এখানে ওয়েল্ডিং করে দিচ্ছি দেখেন। এবং ওয়েল্ডিংটা করবেন এমনভাবে হালকা হালকা করে ছোঁয়াবেন, খালি স্পার্ক করবেন, সামান্য করে মাল ধরিয়ে দিবেন, বেশি মোটা করে দেওয়া যাবে না। আমি দেখেন যেভাবে স্পার্ক করে এখানে ওয়েল্ডিং করে দিচ্ছি, জাস্ট আমাদের যতটুকু ক্ষয় হয়েছে ততটুকু আমরা এখানে ওয়েল্ডিং করে মাল ধরিয়ে দিব। এই কাজটা যদি লেদে করাতে যান তাহলে লেদে প্রায় 200-300 টাকা নিয়ে নেবে। তো 200-300 টাকা লেদে না দিয়ে আপনারা নিজেরাও করতে পারেন যদি আপনাদের কাছে ওয়েল্ডিং মেশিন থাকে। অনেক টেকনিশিয়ান ভাই আছেন এই শ্যাফটে পাঞ্চ করে দেন, তো পাঞ্চ করলেও বিয়ারিং টাইট হয়ে যায়, কিন্তু এই পাঞ্চ করলে হবে না, এতেও অনেকখানি ক্ষয় হয়ে গেছে। তো দেখেন আমি যেভাবে মালটি ধরিয়েছি এটি অনেক দিন ধরে চলবে, এতে আর সহজে বিয়ারিং লুজ হবে না। তো এই যে আদ্র খাদ্র হয়ে আছে এটাকে আমি সিরিজ কাগজ দিয়ে সুন্দর করে ঘষে দিব। তো ঘষার আগে আমি একটি মাপ নিব, বিয়ারিংয়ের মাপ। তো আমি একটি পুরনো বিয়ারিং ঢুকিয়ে মাপটা নিয়ে নিচ্ছি। এখন যদি আমি এই বিয়ারিংটি একটু টাইট করে ঢুকাই তাহলে কিন্তু ওখানে দাগ পড়ে যাবে শ্যাফটে, সেই দাগ অনুযায়ী আমার একটি মাপ হয়ে যাবে যে এই মাপে ঘষতে হবে। তো দেখেন আমি ঘষে কমপ্লিট করে নিয়েছি, কত সুন্দরভাবে দেখেন ঘষে নিয়েছি আমি। এভাবে আপনারা সুন্দর করে ঘষে নেবেন। এবং আমি এই তারটি কেটে দিয়েছি, লিডের যে তার, কারণ এই তার থাকলে এর ভিতরে ওয়েল্ডিং করলে পুড়ে যায়, সেজন্য আমি তারটি কেটে দিয়েছি, এখানে নতুন তার লাগিয়ে দিব। তা আমি আরেকটি জিনিস দেখাই আপনাদের, দেখেন এই বিয়ারিংটি কিন্তু টাইট হচ্ছে, যাচ্ছে না, এটি পুরনো আগের বিয়ারিং। এবং এই ফ্যানের যে বিয়ারিংটি ছিল সেই বিয়ারিংটি আমি আপনাদের এখন দেখাবো। দেখেন একই মাপের, কিন্তু এটি লুজ হবে, দেখেন চাপ দিলাম ভিতরে ঢুকে গেল, তার মানে শ্যাফের সাথে বিয়ারিংয়ের যে রিং থাকে সেটাও কিন্তু ক্ষয় হয়ে ছিদ্র বড় হয়ে গেছে। তা আপনারা পুরনো বিয়ারিং দেবেন না, যত ভালো বিয়ারিং হোক ওরা চেঞ্জ করে দিবেন। আমি এখানে নতুন বিয়ারিং লাগিয়ে দিচ্ছি, একদম ইনটেক বিয়ারিং। কারণ এই ধরনের যখন প্রবলেম হয় শ্যাফ ক্ষয় হয়, শ্যাফ ক্ষয় হতে হতে বিয়ারিংও ক্ষয় হয়ে যায়, সেজন্য বিয়ারিংটিও কিন্তু লুজ হয়। তো দেখেন এই বিয়ারিংটি, নতুন বিয়ারিংটি আমি লাগিয়ে দিচ্ছি, কতখানি টাইট, হাতুড় দিয়ে এরকম বাড়ি দিয়েই কিন্তু লাগিয়ে দিতে হয়। তো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি শুধু জাস্ট আজকে দেখাচ্ছি আপনাদের যে ফ্যানের শব্দ কীভাবে বন্ধ করতে হয়, এবং নতুন বিয়ারিং লাগানোর পরে শব্দ যখন না যায় তখন বুঝবেন যে শ্যাফটের প্রবলেম। তো দেখেন আমি এই যে নতুন করে লিড কানেকশন করে দিয়েছি। তো লিড কানেকশানের ভিডিও আমার অনেক আছে, আপনারা চাইলে ওটা দেখতে পারেন। তো আমি এখন ফ্যানটি ফিটিং করে দিব। ফ্যান ফিটিং করে আমি চালিয়ে দেখাবো আপনাদের যে ফ্যানটি আগের মতো আওয়াজ আছে কি নাই। এই বডি সেট করার সময় অবশ্যই এরকম কাঠের টুকরো ব্যবহার করবেন, ডাইরেক্ট বডিতে হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া যাবে না। তো উপরের বডিটি সেট হয়ে গেছে, যেটা প্রবলেম ছিল সেটা আমি আগে সেট করে দিয়েছি। এখন আমি এখান থেকে লিডের যে তারটি আছে এটি বের করে নিব। এই লিডের তার বের করার সময় সাবধানতার সাথে বের করবেন, তার যেন লিক না হয়ে যায় বা কেটে না যায়। তো আমি সাবধানতার সাথে সুন্দর করে লিডের তারটি বের করে নিচ্ছি। তারপরে আমি ফ্যানের বডিটি সেট করে ক্যাপাসিটার কানেকশন করে দেখিয়ে দিব আপনাদের। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, কোনো রকম টানাছড়া না করে। তো দেখেন যে দাগ দিয়েছিলাম আমরা সেই দাগে দাগে কিন্তু এখন ফ্যান সেট করে দেব মিলিয়ে। তো এখানে একটি বড় বোল্ট লাগিয়ে দিচ্ছি যেন বডিটা ঘুরে না যায়। এরপরে এই ফ্যানটাকে এরকম সুন্দর করে উল্টিয়ে কাঠের টুকরা রেখে বাড়ি দিবেন, তাহলে কিন্তু বডিটি মিশে যাবে। তো দেখেন আমি এভাবে বাড়ি দিয়ে বডিটি মিশিয়ে দিচ্ছি। তো বাড়ি দেওয়ার সময় গায়ের জোরে 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 বাড়ি দেওয়া যাবে না, মিডিয়াম বাড়ি দিবেন। তো দেখতে পাচ্ছেন ফ্যানটি মিশে গেছে বডি। তো ফ্যানের বডিটি মিশে গেছে, এখন আমরা কিন্তু বড় বোল্টটি খুলে নিব। তো এই ফ্যানের যে বোল্ট ছিল সেই বোল্টগুলো আমি লাগিয়ে দিচ্ছি এবং বড় বোল্টটি খুলে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন ফ্যানের বডিটি আমি ভালোভাবে সেট করে নিয়েছি। এখন আমি কানেকশন করে আপনাদের দেখাবো। তো আমি এর ওয়্যারটি বের করে নিচ্ছি। ক্যাপাসিটরে কানেকশন করা খুবই সহজ, 4 তারের কানেকশন। দেখেন স্টার্টিং এবং রানিংয়ে লাল তার এবং স্টার্টিংয়ে কালো তার দিয়েছি। তো স্টার্টিং আর রানিং থেকে দুটি তার আমি একসাথে করে কমান করে দিয়েছি এবং একটি লাল তার একটি কালো তার ক্যাপাসিটরে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে সিরিজ ল্যাম্প দিয়ে চেক করে আপনাদের দেখাবো। তো দেখেন লাল তারে কানেকশন দিলে যদি ফ্যান সোজা ঘোরে তাহলে আমাদের কানেকশনটি সঠিক হবে। তো দেখেন কালো তারে দেওয়ার সাথে ফ্যানটি সোজা ঘুরতেছে, লাল তারে দিলে উল্টা ঘুরতেছে। এখন আমি এখানে কানেকশনটি খুলে ঘুরিয়ে দেব। দেখেন এখনও কিন্তু কানেকশন সোজা হয়নি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এখনও উল্টো ঘুরতেছে। তো এখন আমি কি করব, কানেকশনটি আবারও ঘুরিয়ে দেব। ক্যাপাসিটরে যে দুটো তার গেছে এই দুটো তার খুলে কমন করে দিব এবং কমনে যে দুটো তার গেছে এই দুটো তারকে আমি ক্যাপাসিটরে দিয়ে দিব। তাহলেই কিন্তু আমাদের ফ্যান রানিং হয়ে যাবে, সোজা হয়ে যাবে। তা আমি চাচ্ছি লাল তার মানে ভিতরে যে কয়েলটি আছে ওইটাকে রানিং করতে, এই জন্য আমি কানেকশনটি ঘুরিয়ে দিচ্ছি। কারণ বাইরের কয়েলটি রিপেয়ার করা হয়েছে, এই জন্য আমরা ভিতরের তারে রানিং দিব। তো দেখেন আমাদের কানেকশনটি ওকে হয়ে গেছে। তো এই লাল তারে কানেকশন করলে কিন্তু ফ্যানটি সোজা চলতেছে, দেখেন সোজা ঘুরতেছে। তো এই লাল তার যে কয়েলটি মানে ভিতরের যে রানিং কয়েলটি, এই কয়েলটি সম্পূর্ণ ভালো আছে। কানেকশন করা হয়ে গেছে। এখন এখানে আমি সুন্দর করে টেপিং করে দিব। টেপিং করার পরে আমি এই হ্যান্ডেলটি লাগিয়ে আপনাদের দেখিয়ে দেব যে ফ্যানটি সম্পূর্ণ ওকে হয়েছে কিনা। তো টেপিং করা শেষ হয়ে গেছে। এখানে আমি ক্যাপাসিটারটি একটি স্ক্রু দিয়ে লাগিয়ে দিব, যে স্ক্রুটি এখানে ছিল দেখতেই পাচ্ছেন। সুন্দর করে কাজ করবেন এবং কাজগুলো ফিনিশিং করবেন, কাজে ফাঁকি দিবেন না কেউ, কাজগুলো ভালো করে চেষ্টা করবেন করার। তো দেখেন এই তারগুলো আমি সুন্দর করে গুছিয়ে দিব। তার আগে আমি এখানে এই হ্যান্ডেলটি লাগিয়ে দিচ্ছি এবং এই হ্যান্ডেলের যে বোল্ট আছে এই নাট বোল্টটি ভালোভাবে টাইট দিবেন, কারণ এই নাট বোল্টের উপরেই কিন্তু 56 ইঞ্চি ফ্যান ঝুলানো থাকে। এখানের বোল্টটা আমি ভালো করে টাইট দিয়ে দিচ্ছি প্লাস দিয়ে, আপনারা সুন্দর করে টাইট দিয়ে নেবেন এবং এই যে বাড়তি যে তারগুলো আছে উপর থেকে টেনে নিয়ে ভিতরে পাইপের ভিতরে ঢুকিয়ে দিবেন। তো দেখেন এখন আমি কাপটি নামিয়ে দিলাম। এখন মনে হচ্ছে না যে এই ফ্যানটি রিপেয়ার করা হয়েছে বা খোলা হয়েছে। এখন আমি চেক করে দেখব সিরিজ ল্যাম্পে। তো আপনারা দেখুন, তো আমি 100 ওয়াটের সিরিজ ল্যাম্প নিয়েছি। এখানে দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে ফ্যানটি চলতেছে, কোনো শব্দ নাই। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার দেখাবে এরকম নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।